আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। তিস্তা অভিমুখে শুরু হয়েছে বিএনপির জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি। সকাল থেকে তিস্তা পাড়ে আসতে শুরু করেছেন লোকজন, নিজেরাই নিজেদের খাবার রান্না করছেন। টানা ৪৮ ঘন্টা নদীর দুপারে জনতার সমাবেশে অবস্থান করার জন্য ১১টি পয়েন্টে দূর দূরান্ত থেকে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে লোকজন আসছেন। আন্দোলনে সংহতি জানিয়ে ইতোমধ্যে কাউনিয়া পয়েন্টে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তিস্তা পাড় থেকে রিপোর্ট করছেন হাসান মাহমুদ, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। যে নদী ছিল উত্তরের আলো, তা তো এখন বর্তমানের আধার কালো আর অনাগতের অদৃশ্য অমানিসা। তিস্তার বুকে জলতরঙ্গ নেই, নদী জুড়ে শুধু ধুধু বালুচর। জীবন ও জীবিকার যে তিস্তা, তাতে মরতে বসেছে পুরো উত্তরের জনপদ। প্রায় ২৫০ বছরের পুরনো তিস্তা নদীর ধারে বসতি গড়ে তোলা কত মানুষ বর্ষার বন্যায় নদী ভাঙনে হারিয়েছে ভিটে মাটি। কত মানুষের গেছে এক জীবনের সব সহায় সম্বল। আর শুষ্ক মৌসুমে এ যেন পানিহীন কারবালা। এই সময় নদীর মধ্যে পানি থাকার কথা, আর এই সময় পানি নেই। আবার যখন পানি আমাদের দরকার না, তখন বাড়িঘর সব তলায় যায়। তিস্তা নদী আন্দোলনের একটা উদ্যোগ নিছি যে বন্যার সময় আমাদের একটা অসুবিধা হয়, প্রচুর পানি আসে। আবার শুকনার সময় এই যে পানি নাই, নদীতে মাছ ধরতে পারি না, আবাদ বসত করতে পারি না। শুকনায় আবার ওই পানি থাকে না, বর্ষার সময় ভারত থেকে পানি ছাড়ি দেয়, আমরা তলে যাই। বছরের পর বছর তাই তিস্তাবাসী পেয়েছে মহাপরিকল্পনার নামে শুধুই আশ্বাস। ভারতের উজানে বাদ দিয়ে পানি বন্ধ করে দেওয়াও গলার কাটা হয়েছে তিস্তা পাড়ের মানুষের। জীবন ও জীবিকার সংকট যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ রুখে দাঁড়ায় বা ফিরে দাঁড়ায়, প্রতিবাদী হয়। জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিও তারই অংশ। জীবন ও জীবিকার তাগিদে তারা আজ তিস্তা পাড়ের মানুষ জেগে উঠেছে। তিস্তা বাঁচাতে মহাপরিকল্পনার পাশাপাশি ভারত থেকে ন্যায্য হিস্যার পানি আদায়ে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। তিস্তার পানি আমাদের ন্যায্য হিস্যা, এবং সেই হিস্যাটাকে আমরা কখনো আমাদের ভোটের বিনিময়ে বিকিয়ে দিয়েছি, কখনো আমাদের যে কানেক্টিভিটি পাওয়ারটা ছিল, যে আমরা ভারতকে রোড, রেল এবং নদীপথে যে সংযোগগুলো দিয়েছি, সেই সংযোগগুলোর বিনিময়ে কিন্তু আমরা তিস্তার পানি নিশ্চিত করতে পারতাম। কিন্তু সেটা বিনিময় করেছি ভোটের সঙ্গে, সেটি বিনিময় করেছি সরকারে থাকার সঙ্গে। এটি এই উত্তরবঙ্গের মানুষের জন্য একটি অবিশ্বাস হিসেবে দেখা দিয়েছে। তিস্তা নদী রক্ষায় লং মার্চ সহ টানা ৪৮ ঘন্টার নানা কর্মসূচি পালন করছে তিস্তা বাঁচাও আন্দোলন। তিস্তা নদীর পাড় ঘেঁষে ১১টি পৃথক স্থানে ৫টি জেলায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এসব স্থানে দুরাত তাঁবুতে অবস্থান করবেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটের কাউনিয়া পয়েন্টে উপস্থিত হয়েছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট। লং মার্চের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, বিএনপির মহাসচিব কখন বক্তব্য রাখবেন, আর সেখানকার পরিবেশ কেমন দেখছেন? এখন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই যে কাউনিয়া পয়েন্ট, অর্থাৎ রংপুর থেকে লালমনিরহাট যে সংযোগ সেতুটি রয়েছে, সেই সেতুর নিচে তিস্তা যে শুকিয়ে গেছে, সেই জায়গাটি থেকে আসলে বিশাল একটা জায়গায় এখানে তাঁবু গাড়া হয়েছে, এই মঞ্চটি করা হয়েছে। আমি ঠিক মঞ্চের উপরে রয়েছে, এই মঞ্চে প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠান শুরু হবে, আলোচনা শুরু হবে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিবেন। তবে সেই বক্তব্য হয়তো বা পেতে পেতে আমরা সেই বক্তব্যের ৩টা সাড়ে ৪টা নাগাদ হয়তো সেই বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছতে পারে। এছাড়া এখানে যারা রয়েছেন, আমরা দেখছি যে মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে, এবং তিস্তার ১১টি পয়েন্টে, অর্থাৎ তিস্তা যে চলে গেছে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, এই অঞ্চলের যে অঞ্চলগুলো দিয়ে তিস্তার মতো যে নদীটি চলে গেছে, সেই সব অঞ্চলের নদীর পাড়ে কিন্তু ১১টি স্থানে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে, এবং এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন নেতারা এই নেতৃত্ব দিচ্ছেন। জোনায়েদ সাকি একটি নেতৃত্ব দিচ্ছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
সাইফুল হক একটি নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির মহাসচিব এখানে থাকবেন, এছাড়াও স্থানীয় নেতারাও বিভিন্ন জায়গায় কিন্তু এই কর্মসূচিগুলো নেতৃত্ব দিচ্ছেন। এটি আসলে মূলত তিস্তা নদী রক্ষা আন্দোলন এই ব্যানারে কিন্তু করা হচ্ছে, এটি আসলে বিএনপির ব্যানারে কোনো কর্মসূচি নয়। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এখানে অতিথি হিসেবে আজকে উপস্থিত থাকবেন। তিস্তা নদী রক্ষা আন্দোলন যে সংগঠন, সেই সংগঠনটি কাল রাত থেকে আমরা দেখেছি এখানে সমস্ত তাঁবু করা হয়েছে। এই তাঁবুতে তারা দুরাত থাকবেন, অর্থাৎ আজকে রাতে থাকবেন, কালকে রাতেও থাকবেন, দাবি আদায় হওয়ার জন্য তাদের এই কর্মসূচি। এবং বিভিন্ন কর্মসূচি আজকে রয়েছে, বিশেষ করে আজকে মির্জা ফখরুল বক্তব্য দিবেন, এটাই কর্মসূচি। এরপরে কিন্তু বেশিরভাগ কর্মসূচি সন্ধ্যার পরে, অর্থাৎ গম্ভীরা গান, নাচ বা নদী কেন্দ্রিক যে আলোচনা গান, বিশেষ করে যে আঞ্চলিক এই অঞ্চলের যে গম্ভীরা বা যে নদী তিস্তা কেন্দ্রিক যে গান রচনা করেছেন সেই গানগুলো এখানে পরিবেশিত হবে, কবিতা পড়া হবে, ছড়া পড়া হবে, অর্থাৎ নদীর উপরে যে তারা যে আলোচনাগুলো বা প্রোগ্রামগুলো সাজিয়েছেন, যে অনুষ্ঠান সাজিয়েছেন, তাতে বেশিরভাগই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আঞ্চলিক যে কথকথা সেগুলো। এবং তারা এখানে থাকবেন, খাবেন এবং এখানে পয় নিষ্কাশনেরও ব্যবস্থা রয়েছে। বিশাল অঞ্চল জুড়ে কিন্তু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, খাবার পানির ব্যবস্থা রয়েছে, সুপেয় খাবার পানি। যদিও তিস্তা একেবারে সরু হয়ে শুধু মাঝখান দিয়ে তিস্তা নদীটি যাচ্ছে। এখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সভাপতিত্ব করবেন আসাদুল হাবিব দুলু, তিস্তা নদী রক্ষা আন্দোলনের তিনিই প্রধান সমন্বয়কারী। এই তিস্তা নদী রক্ষা আন্দোলন 2 দিন ধরে, অর্থাৎ লং মার্চে যে কথাটি বলা হচ্ছে সেটি মূলত আসলে সেই লং মার্চটি হবে কালকে, প্রতীকী লং মার্চ। আজকে কোনো আসলে সেই অর্থে লং মার্চ নয়, কিন্তু 2 দিন ব্যাপী এটাকে বলা হচ্ছে যে 48 ঘন্টার নদী পাড়ে অবস্থান, এই হচ্ছে মূল কর্মসূচি। এখানে আজকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বক্তব্য রাখবেন এবং কালকে সন্ধ্যার পরে, অর্থাৎ 7:30টারও পরে লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এইখানে বিএনপি নেতা কর্মীরা ছাড়াও কিন্তু যে সামাজিক সংগঠন, বিশেষ নদী বাঁচাও সংগঠন বা জলাধার রক্ষা কমিটি, বিভিন্ন স্কাউটরা রয়েছে, বিভিন্ন সংগঠন কিন্তু এখানে বিভিন্ন ব্যানারে আসছে। আর নদী রক্ষা আন্দোলন, অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান যে সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তিনি বলেছেন যে কর্মসূচিটি যথাযোগ্যভাবে তারা সফল করার চেষ্টা করবেন। জানছিলাম তিস্তা অভিমুখী লং মার্চের খবর। এবার যাব লালমনিরহাটে স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবুর কাছে। বাবু, আপনি যে এলাকায় আছেন সেখানে লোক সমাগম কেমন দেখছেন? বাংলাদেশের প্রদেশটা যারা থাকবেন ঠিক 63 কিলোমিটার উজানে বসন্তবা ব্যারাজ, সেখানেই পানি আটকিয়ে বছর ধরে পানি আটকানোর কারণে যারা কিলোমিটার উজানে একবার কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র পতিত হয়েছে। আমরা একটু যদি দেখাতে পারি, আর তিস্তা ব্যারাজের এই মুহূর্তে ব্যারাজ থেকে 20 থেকে 25 মিটারের মধ্যে হয়তো বালুচর, অর্থাৎ একদম তিস্তা ব্যারাজেই ব্যারাজ পয়েন্টে পানি 100 কিলোমিটারের অবস্থা হয়তো বুঝতে পারবেন। আর এখানকার যে আয়োজন, এখানে হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলা মানুষের জন্য এখানকার আয়োজন। তো এখানকার সকাল থেকেই নানান বয়সী মানুষ, নারী, বৃদ্ধ, শিক্ষার্থী তারা আসছেন, অনেক নিয়ে আসছেন তাদের রাত্রি বাসের জন্য, কাপড় নিয়ে আসছেন। তিস্তা পারে এর আগেও অনেক আন্দোলন হয়েছে, এবারের আন্দোলন অবস্থান এবং এই আন্দোলনকে ঘিরে তিস্তাপাড়ের মানুষ একটি আশায় বুক বেঁধেছেন যে এবার হয়তো তিস্তা তারা পাবেন এবং তিস্তা খনন হবে, বাঁধ হবে, এই আশায় লোকজন কিন্তু আসছেন। এবং যখন উদ্বোধন হবে দুপুরে, এরপর থেকে আমরা এখানকার আয়োজকরা ধারণা করছেন যে এরপর থেকে লোক সমাগম আরো বাড়বে এবং আগামীকালকে বিএনপির স্থায়ী। জানছিলাম লালমনিরহাট থেকে লং মার্চের খবর। এবার যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, লং মার্চের সর্বশেষ খবর আমাদের জানান। জি
রাইকা, আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে শুধু নয়, বৃহত্তর রংপুরের তিস্তা অববাহিকার 5টি জেলায় আজকে কিন্তু অবস্থান কর্মসূচি বিএনপি গ্রহণ করেছে। বিএনপি শুধু নয়, এখানে দলমত নির্বিশেষে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে এখানে 2 দিন ব্যাপী কিন্তু এই আন্দোলন পরিচালনা হচ্ছে, লাগাতার কর্মসূচি পালিত হচ্ছে। আজকের এই কর্মসূচি কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে 4টায়। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের রাজাহাটের তিস্তা অববাহিকায় বুড়ির বাজার এলাকায়। এখানে কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। আর তাদের একটাই দাবি যে তিস্তা নদীর যে নাব্যতা, তিস্তা নদীর যে পানি স্বল্পতা, সেইটি ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনের পিছনে জনগণ কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। আর তাদের দাবি যে শুষ্ক মৌসুমে তিস্তা একদম মরুভূমিতে পরিণত হয় এবং বর্ষা মৌসুমে তিস্তায় কিন্তু আবার ভাঙন শুরু হয়। এই জন্যে তারা সরকার কাছে দাবি জানাচ্ছে যে এই তিস্তা মেগা প্রকল্প যাতে অবিলম্বে বাস্তবায়িত হয় এবং তিস্তা পাড়ের মানুষজন যাতে একটি নতুন জীবন লাভ করে। এই ছিল রাইকা আমার কাছে সর্বশেষ। কুড়িগ্রাম থেকে জানছিলাম লং মার্চের খবর। রোহিঙ্গারা যেন নতুন করে জাতীয় পরিচয়পত্র না নিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডে 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন তিনি। বলেন, জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্টের ক্ষেত্রে নাগরিকদের পুলিশে ভেরিফিকেশন লাগবে না, তবে হাজারো রোহিঙ্গার কাছে জাতীয়পত্র রয়েছে। এসব এনআইডি পুনরায় যাচাই বাছাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি অনেকটাই কমে গেলেও সহনীয় পর্যায়ে আসেনি। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে কোস্ট গার্ডের সালাম গ্রহণ করেন ষষ্ঠ উপদেষ্টা। পরে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যের হাতে পদক তুলে দেন তিনি। ভেরিফিকেশনটা উঠে দেওয়া, এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সংস্কার করতে হবে। বলেন, নির্বাচন ও সংস্কার দুটোই দরকার। সকালে রাজধানী সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি বন্ধের পাশাপাশি সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঠিক ব্যবহার করতে হবে। সংলাপে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, পলিসি অ্যাডভাইজার চার্চ অফ ইংল্যান্ড ডক্টর চার্লস রিচ সহ 8টি জেলা থেকে আসা বিভিন্ন ধর্মীয় নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ প্রতিনিধি। আমাদের নির্বাচন হইতে হবে, আমাদের সংস্কার হইতে হবে, আমাদের নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে এবং সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এবং সেই জন্যই সংস্কার দরকার, কারণ যেই পদ্ধতি প্রক্রিয়া বেরিয়ে গিয়েছে এটাকে জোড়া লাগাইতে হবে। তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনটা হয়তো গ্রহণযোগ্য হবে না। আর শুধু যদি নির্বাচন হয় সংস্কার ছাড়া, সেই নির্বাচনটা যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সে টেকসই হবে না। তাই আমাদের দুটোই দরকার। জুলাই আগস্ট হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 11 ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন।
সোমবার ট্রাইব্যুনালে তাদের হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশনা আসে। মামলায় অন্য আসামিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। আগামী 9 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান উপলক্ষে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 28 ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান উপদেষ্টা। ভ্রাম্যমাণ এসব বিক্রয় কেন্দ্র থেকে 250 টাকায় ব্রয়লার মুরগির মাংস, 80 টাকা লিটার দুধ, 114 টাকা ডজন ডিম ও 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। রাজধানীর বাইরেও এ কার্যক্রম চলবে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সামগ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য আগস্ট থেকে অক্টোবরের মধ্যে 11,000 টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানান উপদেষ্টা। বলেন, হাওড়ে 15 মে থেকে 14 জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।